ফুল হয়তো সবারই পছন্দ, কিন্তু আমার নিজের গাছের যদি ফুল ফুটে তাহলে মন যদি খারাপও থাকে তাহলে মনটা অনেক ভালো হয়ে যায়, খুশি লাগে অনেক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে সকালে উঠে ফুলের গাছে পানি দিয়ে নিলাম। অনেক দিন থেকে পানি দিয়েছিলাম না, সে কারণে আজকে উঠে ফুল গাছগুলোতে পানি দিলাম। এই তো ড্রাগন গাছ আছে, আর কিছুটা গাছ লাগাবো রেডি করে রেখেছি। ড্রাগন গাছগুলা তো খারাপ হয়ে গেছে, সেগুলো ছাঁটাই করে সার দিব, তাহলে ড্রাগন গাছগুলো একটু ভালো হবে। তো সকালের নাস্তা করে শেষে দুপুরে রান্নায় চলে এসেছি। আর তো আমার শাশুড়ি রান্না করছে, আজকে গরুর মাংস রান্না করবে আর একটা সবজি করবে সাথে। তো সব মশলা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। আর হয়তো সবাই জানে গরুর মাংস রান্না, তারপরে আমি একটু বলে দিলাম। এবার মাংসগুলো দিয়ে ভালোভাবে কষাবে। তা আমার শাশুড়ির হাতের রান্না সবাই পছন্দ করে বাসায়, সে কারণে সেই বেশি রান্না করে। মাঝে মধ্যে হয়তো যেদিন আমার শাশুড়ির কোনো বেশি কাজ থাকে সেদিন আমি রান্না করি, নাহলে আমার শাশুড়ি রান্না করে। তো মাংসটা কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিবে সেদ্ধ করার জন্য। এই তো মাংস রান্না হয়ে গেছে, এবার একটা সবজি করে নেবে। আর আমাদের এই তো মাটির চুলায় রান্না, মনে বলে যে মাটির চুলায় রান্না করলে স্বাদটা অনেক বেড়ে যায়। তো এখানে কচু আর বেগুন দিয়ে একটা সবজি রান্না করছে। আর মাংসর সাথে সবজি না হলে ভালোই লাগে না খেতে, শুধু মাংস দিয়ে ভাত খেতে। আর আমার এই তো জায়ের মেয়ে রসুন ভর্তা খুব পছন্দ করে, আমাকে তেমন অতটা ভালো লাগে না। তার বড় বাবার খুব পছন্দ, সে কারণে সে ভর্তাটা করে নিচ্ছে আর আমি ভিডিও করে নিলাম। রসুনের ফ্লেভারটা আমাকে অতটা ভালো লাগে না, সে অনেক পছন্দ করে, মাঝে মধ্যে বানিয়ে খায়। নিজে নিজে বানিয়ে নিচ্ছে আর আমি ওকে জ্বালাচ্ছি, সে অনেক ক্ষেপে যাচ্ছে আমার উপরে। তো আমরা একসাথে থাকি অনেকজন মিলে, সবাই অনেক আনন্দ করি, মজা করি আর সবাই একসাথে থাকি, খুব মজা করি আমার জায়ের মেয়েরা মিলে, আমরা সবাই মিলে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, করে আজকে আমার জায়ের বাসায় যাব, ছোট জায়ের বাসায়। সেখানে ছোট ছোট বাচ্চারা পিকনিক করবে, সাথে আমার জায়ের মেয়েরা, আমি, তাদের সাথে আমিও কিছুক্ষণ আনন্দ করলাম, আমিও সাথে করলাম পিকনিক ডিম দিয়ে। তো মাঝে মধ্যে এরকম ছোটোখাটো বিনোদন দেই আমরা, হয়তো নুডলসের পিকনিক, ডিম দিয়ে, এগুলো করে তারা খুব আনন্দ পায়। তা আমরাও সাথে আনন্দ করি, মজা করি, খুব ভালো লাগে। এ তো রান্না করে নিচ্ছে, ডিম দিয়ে আলু ঝোল করবে, এটাই ওরা। ডিম দিয়ে আলুর ঝোল খেতে আসলে অনেক ভালো লেগেছিল, সবগুলো একসাথে, অনেকগুলা, প্রায় 20টার মতো ডিম একসাথে আলু দিয়ে রান্না, ঝোল, খেতে ভালোই হয়েছিল। আর সবাই মিলে আনন্দ করলাম, খুব ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা সবাই একসাথে খেতে বসেছে, তারা অনেক মজা করছে খেতে খেতে, কেউ বলছে আমি বেশি বেশি ভাত খাবো, ওরা সবাই সবার উপরে সেইভাবে খাওয়া দাওয়া করছে, খুব ভালো লাগলো। এই তো অনেক মজা করছে তারা। তা আমার ভিডিও আজকে এ পর্যন্ত ছিল, যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর এ তো আমার ভিডিওতে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা ধরিয়ে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ।